আসসালামু আলাইকুম। কি ব্যাপার খালা, এতদিন কাজে আসোনি কেন? ম্যাডাম, এই কয়দিন খুব জ্বর হয়েছিল, তাই কাজে আসতে পারিনি। ও, আমি আর তোমার সাহেব তো খুব চিন্তায় ছিলাম। যাই হোক, এখন কি সুস্থ হতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, এখন পুরোপুরি সুস্থ। আল্লাহর অশেষ রহমতে রোজাও রাখতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি না থাকায় এই কয়দিন আপনার খুব কষ্ট হয়েছে, তাই না ম্যাডাম? আরে ওইসব ব্যাপার না। ম্যাডাম, ময়লা কাপড় চোপড় যা আছে সব বের করেন। আমি এই ফাঁকে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিই, তারপর রান্না বসাবো। শোনো, এত অস্থির হওয়ার দরকার নেই। আর রোজা রেখে একা এত ভারী কাজ করারও দরকার নেই। বাসার যত কাজ আছে আমরা দুজন মিলে ভাগাভাগি করে অল্প অল্প করে করে নিব। কি যে বলেন ম্যাডাম, আমি থাকতে আপনি কেন কাজ করবেন? শোনো, তুমিও রোজা আছো আর আমিও রোজা আছি। আমি চাই না একা তোমাকে সব ভারী কাজ করিয়ে নিতে। আর তাছাড়া আমার সংসারের কাজে আমি হাত দিলে কি ছোট হয়ে যাব? ম্যাডাম, আপনি খুব ভালো মানুষ। আল্লাহ আপনার সহায় থাকবে সব সময়। এই খালা কোথায়? ভিতরে আছে মনে হয়। খালা, কই তুমি? জি স্যার, কিছু লাগবে নাকি? তুমি রোজা আছো না? জি স্যার, আল্লাহ রাখাইছে। আলহামদুলিল্লাহ। ওই চেয়ারটা টেনে এখানে বসো, আমাদের সঙ্গে ইফতার করবে। আসো। জি না স্যার, আমি ভেতরে বসেই করে নেব ইফতার। তুমি ভিতরে কেন ইফতার করবে খালা? আমি তো তোমার জন্য ইফতার সাজিয়েছি। বসো, আমাদের সাথে ইফতার করো। যাও বসো। আমরা না তোমাকে খালা ডাকি? তুমি তো আমাদেরই পরিবারের একজন। আপনারা অনেক ভালো মানুষ, আমার মতো গরিবকে বুকে টেনে নিয়েছেন। এই গরিবের দোয়া আপনাদের জন্য সব সময় থাকবে। আল্লাহ আপনাদের অনেক ভালো করবে স্যার, অনেক ভালো করবে। খালা আসো তো, আসো, বসো, ওই চেয়ারে বসো।